একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এদেশে ফ্যাসিবাদ কায়েমের জন্য চূড়ান্ত নীল নকশা করেছিল। তারা 2006 সালের 28 অক্টোবরে লগি বৈঠার গণহত্যা সারা বিশ্ব দেখেছে কিভাবে মানবতার উপর মানুষ পিছিয়ে সেই লাশের উপর নৃত্য করেছিল। সেই ফ্যাসিবাদকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য তার ক্ষমতা এসে 2009 সালে তিনখানা হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের দেশপ্রেমিক 57 জন সেনা অধিকারী হত্যা করেছিল। এদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদী বাংলাদেশের তৌহিদি জনতার কোরআন প্রেমিকদের মৃত্যু কেন্দ্র করে 2013 সালের ফেব্রুয়ারি মাসে কয়েকদিনের ব্যবধানে সারা দেশে নারী পুরুষ সহ প্রায় 115 জনের বেশি হত্যা করে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছিল। সেই গণহত্যার ধারাবাহিকতায় 5 মে এই সত্য চত্বরে রাতারাতি বাংলাদেশের কঠিন আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী, তৌহিদি জনতা সাধারণ মানুষের উপরে সেই গণহত্যা চালিয়েছিল। আপনাদের নিঃসন্দেহে মনে আছে 2013 সালের 19 ফেব্রুয়ারি এদেশের ইসলাম বিরোধী যে আইন করা হয়েছিল, এদেশের তৌহিদি জনতার ইসলামকে মানুষের বিরুদ্ধে গিয়ে কিছু ব্লগার এবং লেখক তারা আল্লাহ এবং রাসূলের প্রতি কটূক্তি করেছিল। সেই কটূক্তির প্রতিবাদ এবং ইসলাম বিদ্রোহী সকল কর্মকাণ্ড বন্ধ করার দাবি সহ হেফাজতে ইসলামের পক্ষ থেকে 13টি দাবি উত্থাপন করা হয়েছিল। এই 13টি দাবির পর হেফাজতে ইসলাম 1 মাস সে সময় সরকারকে আলটিমেটাম দিয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে সত্য, সরকার হেফাজতে ইসলামের সেই 13টি দাবিকে উপেক্ষা করে ইসলাম বিদ্বেষী একটি চক্রকে দিয়ে শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে ইসলাম বিদ্বেষী প্রপাগান্ডা এবং কর্মকাণ্ড চালিয়ে দেওয়ার এক মহা উৎসব করেছিল।